জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেখ হাসিনার নতুন ফোন আলাপ, নিজেকে প্রধানমন্ত্রী দাবি। এরপর জানিয়ে দেব আমিরাত থেকে দেশে ফিরলেন আরও ২৬ বাংলাদেশি। সর্বশেষ জানিয়ে দেব কক্সবাজারে ৪০১ কিলোমিটার রেকর্ড বৃষ্টিপাত, পাহাড় ধসে নিহত ৬। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। শেখ হাসিনার নতুন ফোন আলাপ, নিজেকে প্রধানমন্ত্রী দাবি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান। এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব অজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করছেন খোদ ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। শুক্রবার ফাঁস হওয়া এক ফোনালাপে হাসিনা জানান তিনি এখনও পদত্যাগ করেননি, ফলে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই সময় ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে দাবি করেন হাসিনা। উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। সম্প্রতি তানভীর নামে সংযুক্ত প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা, যা ফাঁস হয়েছে। ফোনালাপ থেকে যা জানা গেছে, তানভীর আফা আপনার কাছে ফোন দিয়েছে একটা ব্যাপারে। নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছি, কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ। কামরাঙ্গীচর, কোরানীগঞ্জের সকল নেতাকর্মীও এলাকার বাইরে। এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায় সব মার্ডার কেস ও সবার বিরুদ্ধে মার্ডার কেস। তানভীর এলাকার ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি, আপনি যদি বলেন তুমি এখান থেকে ওদের হেল্প করলাম, আর যদি বলেন তুমি দেশে গিয়ে দল গুছানোর চেষ্টা করো তাহলে করবো আফা, আপনার সিদ্ধান্ত আফা। শেখ হাসিনা বলেন এখানে বসে এখন সাহায্য করো, এটাই সবচেয়ে বেশি কাজ লাগবে, দেশে পরে গেলেও হবে। তানজির আইনজীবী দাঁড়াতে পারছে না, এই বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন। শেখ হাসিনা বলেন আইনজীবীদের বলো লোকজনকে অর্গানাইজ করে যে আইনজীবীরা সেখানে যায়, তাছাড়া তো আর কোনো। এরপর শেখ হাসিনা আবারও বলতে শোনা যায় তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে, তাদের ক্যাম্পেইনিংয়ের সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখো, ক্যাম্পেইন সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানা রাখা, এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা। শেখ হাসিনা বলেন সে যাই আসুক, তাদের ক্যাম্পেইনিং থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমি সবাইকে বলে দিয়েছি। আমিরাত থেকে দেশে ফিরলেন আরও ২৬ বাংলাদেশি। দেশে ফিরছেন সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি। শুক্রবার ১৩ সেপ্টেম্বর দুপুর ভারতের ইন্ডিগো এয়ারলাইন্স বিমানযোগে আরব আমিরাত থেকে দেশে ফেরেন তারা। বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সহিংসতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছিলেন ৫৭ বাংলাদেশি। পরে তাদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জয়েদ আল নাহিয়ান। তাদের মধ্যে প্রথম ধাপে ১৪ বাংলাদেশি গত ৭ সেপ্টেম্বর দেশে ফিরছেন। আজ দ্বিতীয় ধাপে আরও ২৬ বাংলাদেশি আরব আমিরাত থেকে দেশে ফিরছেন। এই নিয়ে ২ দফায় আমিরাত থেকে ৪০ জনকে দেশে ফিরলেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর দণ্ডিত ৫৭ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। কক্সবাজারে ৪০১ কিলোমিটার রেকর্ড বৃষ্টিপাত, পাহাড় ধসে নিহত ৬। কক্সবাজারে একদিনে ৪০১ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। টানা ভারী বর্ষণে কক্সবাজার শহরে অধিকাংশ এলাকা ডুবে গেছে। এদিকে বৃষ্টিপাতে পাহাড় ধসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ও জেলা সদরে একই পরিবারের ৩ জন করে ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ১৩ সেপ্টেম্বর ভোরে উখিয়ার পালংখলি ও হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদের লাগোয়া দক্ষিণ ও ডিককুল এলাকায় পৃথক এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রশাসন।